আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে বানাবো চিকেনের সসেজ, একেবারে দোকানের মতো। নিয়ে নেব বোনলেস চিকেন পিসেস, খুব ভালো করে পরিষ্কার করে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে পেস্ট বানানো হয়ে গেল আমার। এবার এতে কিছু মশলা দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো নুন স্বাদ মতো, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা গোটা ডিম দিয়ে ভালো করে এগুলোকে আবার একবার ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেল, একটা মিক্সিং বোলে আমি বার করে নেব এগুলোকে। নিয়ে ভালো করে এবার হাত দিয়ে একবার মাখিয়ে নেব। নিয়ে এতে দেব সয়া সস, বেশি নয়, এই 2 চামচ মতো সয়া সস দিয়ে দেব। সয়া সসটা দেব, দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবারে হাতে একটু তেল নিয়ে নেব, হাতটাকে গ্রিস করার জন্য, যাতে আটকে না যায়। দিয়ে এবারে প্রয়োজন মতো একটা পোর্শন নিলাম, নিয়ে একটা শেপ দেবো এটাকে। সবগুলোকে এইভাবে বানিয়ে নেব আমি। এই যে সবগুলোকে এইভাবে বানিয়ে নেব একটা একটা করে। নিয়ে এবারে আমি এবারে ফয়েল পেপারে টুকরো করে নেব কিছুটা। নিয়ে এক এক টুকরোতে এক একটা সসেজ দিয়ে সুন্দর করে টাইটলি র্যাপ করব, একেবারে টাইটলি র্যাপ করব, যাতে পরবর্তীকালে যখন আমি এটাকে বয়েল করব জল যাতে একেবারে না ঢুকে। জল ঢুকলে কিন্তু আলগা যদি আমি করি এটা, তাহলে কিন্তু জল ঢুকে নষ্ট হয়ে যাবে জিনিসটা। যেমন চকলেট মোড়া হয় সেরকম চকলেটের মতো দুধার ভালো করে র্যাপ করে দেব। এইভাবে সবগুলোকেই আমি র্যাপিং করে নেব। খুব র্যাপ করার সময় কিন্তু ওইটা মনে রাখতে হবে, খুব টাইটলি র্যাপ করতে হবে। আবার এটাও দেখতে হবে যে ছিঁড়ে না যায় ফয়েল পেপারটা, সেরকম। আচ্ছা, সবগুলোকে এইভাবে এক এক করে র্যাপ করে নেব আমি। র্যাপ করে দুধারটা ভালো করে মুড়ে দেব। এই যে দুধারটা এরকম ভালো করে লক করে দিতে হবে, যাতে একটু জল না ঢোকে। এবারে সবগুলো আমার র্যাপ করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াতে জল নেব। জল নিয়ে জলটাকে আমি ফুটতে দেব খুব ভালো করে। যখন বয়েল এসে যাবে জলে, তখন এক এক করে আমি সসেজগুলো ওতে দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এই 15 মিনিটের মতো রাখবো, যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। এবারে 15 মিনিট পরে এক এক করে সবগুলোকে তুলে নেব। আচ্ছা, সবগুলো আমার হয়ে গেছে বয়েল করা। এবারে আমি আগের দিন একটু বরফ জমিয়ে রেখেছিলাম, তাতে জল দিয়ে দিয়েছি। দিয়ে সব সসেজগুলো এক এক করে বরফ গলা জলের মধ্যে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দিয়ে এবারে আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে চলুন দেখি খুলে কেমন হলো জিনিসটা তৈরি। এই যে আমি টাইট করে মুড়েছিলাম বলে কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে কেনা সসেজের মতো, একটুও জল ঢুকে নিয়েতে। আর জল যদি ঢুকতো জিনিসটা জলো জলো টাইপের হয়ে যেত। এই যে সবগুলো আমার হয়ে গেছে এরকম। এবারে চলুন দেখি কেটে দেখি জিনিসটা কেমন তৈরি হলো। এই যে দেখেছেন, একেবারে সফট দোকানের কেনা সসেজের মতো একদম হয়েছে। এই যে কেনা সসেজের মতোই একদম হয়েছে। দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন বুঝতেও পারি না যে কি মাংস দিয়ে তৈরি করেছে আর কেমনভাবে তৈরি করেছে। নিজেরা যদি বাড়িতে একটু বানিয়ে ফেলতে পারি, তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো হয়। এবারে আমি অল্প একটু বাটার দিয়ে এটাকে সতে করে নেব। আপনাদের যেরকম পছন্দ আপনারা খেতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখি কথা, যে আমরা কিন্তু এই সসেজগুলো অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারি। যখন আমরা বরফ জল থেকে তুললাম, ওই অ্যালুমিনিয়াম ফয়েল সমেত একটা কন্টেনারে করে আমরা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।